শেয়ার মার্কেটে বেশিরভাগ ট্রেডারই কিন্তু এই ভুলটা করে থাকেন। আমরা সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিং সাইকোলজি এবং মোটিভেশনের এই ভিডিওগুলোতে বা বিগিনার্সদের জন্য যে টিপস, যে কি করলে পরে কি করা যায়, কি করে কি করতে হয়, এই টিপসের এই ভিডিওগুলো আপনারা মন দিয়ে শুনছেন, অনেকেই কমেন্ট করছেন, তাদেরকে আমি প্রত্যেককেই ধন্যবাদ দিচ্ছি এবং আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এগুলোকে গ্রহণ করার চেষ্টা করছেন। তো দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু শেয়ার মার্কেটে সফল হতে চাই, একটুখানি বেশি ইনকাম আমরা সবাই করতে চাই, কিন্তু আমরা যে পরিসংখ্যান দেখি তাতে পরিসংখ্যান কিন্তু উল্টো কথা বলে। পরিসংখ্যান বলছে যে 100 জন ট্রেডারের মধ্যে 95 জন 97 জন ট্রেডার 90 জন ট্রেডার কিন্তু কি করছেন, লস করছেন নিয়মিত। তাহলে তারা ঠিক কোন জায়গাতে ভুল করছেন, সেই ভুলটা যদি আমরা শিখতে পারি এবং সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা জেতার দলের নাম লেখাতে পারি। তো প্রচুর রকমের ভুল করেন সাধারণ ট্রেডাররা। এখন ঘটনা হচ্ছে যে কোন ধরনের ভুলটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অনুমান। অনুমান একটা এত বাজে শব্দ যে আপনি চিন্তা করতে পারবেন না। বেশিরভাগ ট্রেডার অনুমানের ভিত্তিতে ট্রেড করেন। আপনি নিজেকেই প্রশ্ন করে দেখুন যে আপনি যখন একটা ট্রেড নিয়েছেন, কোন দিন প্রথমে কি ভেবেছেন এবার কিন্তু এটা বেড়ে যাবে। আপনি অনুমান করেছেন কতটা বেড়ে যাবে, তাও আপনি অনুমান করেছেন। আপনি অনুমান করছেন, যে অনুমানটা করলেন অর্থাৎ যে সিদ্ধান্তে এলেন, সেই সিদ্ধান্তটা কিসের সাপেক্ষে আপনি এনেছেন? আপনি অনুমানের ভিত্তিতে এনেছেন কি? এবার এখানটা কেনা যেতে পারে, হয়তো 1 মাসের মধ্যে দেখব প্রচুর বেড়ে গেছে। যারা সুইং ট্রেডিংয়ের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য ভাবনা করছেন তারা আজ এটা কিনে নিই, খুব ভালো একটা কোম্পানি, টাটা মোটরস খুব একটা ভালো কোম্পানি, কিন্তু টাটা মোটরসকে আমি কিনে নিলাম। টাটা মোটরস ভালো কোম্পানি, এতে কোনো ভুল নেই, কিন্তু আজকে কেনার যোগ্য কি? সেই অ্যানালিসিসটা কে করেছেন? আপনি অনুমান করেছেন অত্যন্ত ভালো কোম্পানি, আমি ইনভেস্ট করে দিই, অত্যন্ত প্রিয়, একদম টাটা মোটরস কোথায় দেখুন সবাইকে ঝুলিয়ে বসে রেখেছে। তাহলে একটা শেয়ার ভালো হতে পারে, কিন্তু সেটা কি এখন কেনা উচিত, যোগ্য কি? আমি অনুমানের ভিত্তিতে সেখানে আমি সিদ্ধান্ত নেব না। ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ট্রেডারদের দেখেছি অনুমানের ভিত্তিতে। এই 5টা স্টকের মধ্যে আজকে হয়তো প্রথমে একটা লিস্টে কেউ বলে দিল, অনুমানের ভিত্তিতে কিনে নিলেন। তিনি কোনো বিচার বিশ্লেষণ করলেন না। অনুমান অত্যন্ত বাজে একটা জিনিস। এই কথাটাকে না 10 বার 20 বার 50 বার সকাল উঠে বলুন যে আমি অনুমান করব না, এবং খাতাতে লিখুন যে আপনি কোন কোন ক্ষেত্রে অনুমান করেছেন কিনা। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সততার সাথে স্বীকার করুন যে আপনি অনুমান কোথায় কোথায় করেছিলেন, সেখানে কাজ দিয়েছে কি দেয়নি। দেখুন, অনুমান করে দুটো জিনিস হতে পারে, আপনি ফেল করতে পারেন, আপনি জিততে পারেন, কিন্তু এর মধ্যে কোনো বাহাদুরি নেই। বেশিরভাগ ক্ষেত্রে পরে আপনি কিন্তু লস করবেন। অনুমান একজন ভালো ট্রেডারের বৈশিষ্ট্য নয়। একজন ভালো ট্রেডারই অনুমান করেই কিন্তু নষ্ট হয়ে যান। এবং আমি দেখেছি যে একজন প্রফিটেবল ট্রেডার, এবারে শুধু বিগিনার্সদের কথা আমি বলছি না, মন দিয়ে শুনবেন। আপনি মনে করুন একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়ে গেছেন, কিন্তু তবুও আপনার একটা অনুমান করে কথা বলার একটা ধরন কিন্তু চলে আসবে। কারণ আপনি প্রফিটেবল হচ্ছেন, আপনার স্ট্র্যাটেজি সব ক্ষেত্রেই কাজ করছে, ধীরে ধীরে কাজ করছে, আপনি করতে পেরেছেন। এখন আপনি বলবেন যে এখান থেকে যাবে, এখান থেকে এটা হবে। আপনি অনুমান করেন না। সেই সিদ্ধান্তের পিছনে যে লজিকগুলো আছে, যে যুক্তিগুলো আছে, যে সিগন্যালগুলো আপনি দেখেছেন, সেই সিগন্যালগুলো কি এসেছে? ইফ ইয়েস দেন গো, যদি না হয় আপনি যাবেন না। অনুমানের ভিত্তিতে আপনি কখনোই কোনো ট্রেড নেবেন না। এটাকে প্রতিজ্ঞা করুন। এটি হচ্ছে আপনার লস করার জন্য বা আপনার হেরে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি যদি নিজেকে ধ্বংস করতে চান তাহলে আপনি অনুমান করুন, এবং আপনার থ্রু আউট ট্রেডিং জার্নি আপনি বিগিনার্স হতে পারেন, আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারেন, আপনি প্রো ট্রেডার হতে পারেন, আপনি 10 বছর করতে পারেন, আপনি 1 বছর করতে পারেন, 1 মাস করতে পারেন, সেটা ম্যাটার করছে না। প্রত্যেকবার যখন আপনি ট্রেড নেবেন প্রতিবারই কিন্তু আপনাকে অনুমান থেকে বাঁচতে হবে। আপনার নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজি যখনই আপনাকে সিগন্যাল দেবে বাই করার জন্য, বা সিগন্যাল দেবে সেল করার জন্য, বা কিছুই না করার জন্য, তখন আপনি সেটিই করবেন।
নাকি আপনি অনুমান করবেন। আপনার মনে করুন একটা সিগন্যাল দিচ্ছে যে এটা 200 টাকার উপরে গেলে পরে কিনতে আপনাকে বলছে, কিন্তু এখন রয়েছে মনে করুন 195। আপনি একটুখানি বেশি লাভ করার জন্য, বেশিরভাগ আমি ট্রেডারদের ক্ষেত্রে হয় এবং আমার নিজের জীবনেও হয়েছে, তখন আমরা মনে করি যে ওটা তো যাবেই, আমি কিনে নিই 195, একটু বেশি লাভ করব। কিন্তু দেখা গেল যে ও 200 পর্যন্ত টাচ করে হয়তো নেমে গেল, আর গেল না। তাহলে আপনি যদি সিদ্ধান্ত নিতাম যে 200-র উপরে গেলে পরে আমি কিনতাম, সেটা কিন্তু আমি করতে পারলাম না। তাহলে এই যে করতে পারলাম না, কাকে ঠিক করতে হবে? আপনাকে কাকে উত্তর দিতে হবে? আপনার নিজেকে উত্তর দিতে হবে। আপনার এখানে উত্তর দেওয়ার কেউ নেই। আপনি বন্ধ দরজার মধ্যে, বা আপনার মোবাইল এবং আপনার মধ্যে, বা আপনার ট্রেডিং সিস্টেমের সঙ্গে আপনার মধ্যে, আপনারা দুজনই আছেন, আর কেউ নেই। এখানে জবাবদিহি আপনাকেই করতে হবে। কেউ আপনাকে কোনো উত্তর করবে না, কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে না। প্রশ্ন নিজেকেই করতে হবে, নিজেকেই উত্তর দিতে হবে। আপনাকে নিজেকেই বুঝতে হবে, নিজেই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং বিষয়টা কিন্তু জটিল হয়ে যাবে। আপনারা অনুমান করবেন না। আমি বারে বারে একই কথা রিপিট করছি এই জন্যই যে আপনারা যাতে এটাকে, এই শব্দটার গুরুত্ব বুঝতে পারেন, এবং আপনারা আপনাদের ট্রেডিং জার্নিতে কতবার অনুমান ভিত্তিক ট্রেড নিয়েছেন, বেশিরভাগই নিয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে আপনাদের মানসিকতাটা পড়তে আমার সুবিধা হবে। দেখুন, এই অনুমানটাকে বন্ধ করুন। অনেক ক্ষেত্রে একটা জিনিস আছে যে আপনি অনুমান যে করছেন আপনি ধরতে পারছেন না। আপনার মনে হচ্ছে আমি স্ট্র্যাটেজি পালন করছি, কিন্তু তা নয়। আপনি কিন্তু খুব মাইনরলি দেখবেন যে আপনি অনুমান করছেন। আপনি যদি মনে করেন যে এটার ভ্যালু এতটা হয়ে যাওয়ার পর আমি কিনবো, কিন্তু আপনি যখন নিচে আছে তখন কিন্তু দ্রুততার সাথে আপনি কিনে নিচ্ছেন। এই ভুলটা করবেন না। আমি দেখেছি অনেককেই করতে। অনেকের ট্রেড যখন বিশ্লেষণ করি যে আজকের ডেলি ট্রেড এখানে তারা করলেন, এবার সেই সময় চার্টে গিয়ে আমি দেখি যে এই ট্রেডটা তাদের সঠিক নেওয়া হয়েছে কিনা। কারণ এমনি করেই কিন্তু একজনকে শেখাতে হয়। আপনাকে আমি শিখিয়ে দিলাম, তারপর আপনি 15টা ট্রেড নিলেন আজকের দিনে, তা 15টা ট্রেড নিলেন, 15টা চার্ট খুলে আমি দেখবো যে সঠিক জায়গাতে আপনার ট্রেড হয়েছে কি হয়নি, আপনার এখানটায় ট্রেড হতো কি হতো না। ইফ ইয়েস, তাহলে আমি দেখবো যে 15টার মধ্যে 10টাতে আপনি সফল হয়েছেন, 10টাতে সফল হননি। এখন আপনার ক্ষেত্রে কি করে আপনি করবেন না, আপনি সারাদিনে ধরুন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 40টা, 50টা যতগুলো খুশি ট্রেড নিয়ে নিলেন, খুব ভালো কথা। এবার দিনের শেষে আবার চার্ট দেখে যখন আর মার্কেট চরচর করে উঠছে না, নামছে না, স্থির হয়ে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে, তখন আপনি আবার আপনার ট্রেডগুলোকে অ্যানালিসিস করুন। যারা এখনও পর্যন্ত এই 7:52, 7 মিনিট 52 সেকেন্ড বা 8 মিনিটের দোরগোড়াতে এসেও ভিডিওটা দেখছেন, তারা বিউটিফুল স্ট্র্যাটেজিটার কথা জানতে পারছেন এবং বুঝতে পারছেন। আপনারা কি করবেন? আপনারা ট্রেড নেবেন। ট্রেড নেবার পর সেই ট্রেডটা চলন্ত মার্কেটে, লাইভ মার্কেটে আমরা বিশ্লেষণ করেছেন, কিন্তু সেটা লাইভ মার্কেটে না রেখে এবার আপনারা যখন স্থির হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে মার্কেট, তখন কিন্তু আপনারা চুলচেরা বিশ্লেষণ করুন যে আপনার এই ট্রেডটা নেওয়া এখানে সঠিক হয়েছে না হয়নি। তখন দেখবেন যে আপনি অনেক বেশি স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। তাহলে সেগুলোকে লিখুন, এবং লেখার পর করার পর আপনি কি করবেন? আপনি সেটাকে রেকটিফাই করবেন যে এই জায়গাতে ট্রেডটা আমি নিয়েছি, এই জায়গায় ট্রেডটা আমার নেওয়া উচিত হয়নি, এই জায়গাটা আমি ভুল করেছি। সেটাকে মার্ক করুন, কারণ দর্শান, লিখুন এবং সেটাকে মনে রাখুন। আপনি নিজে যদি করতে চান এটা করুন। আপনি মনে করুন প্রত্যেক মাসে 1 কোটি টাকারও বেশি ইনকাম করেন ট্রেড করে, তবু কিন্তু আপনি এটা করুন। আপনাকে এটাই মানুষ করবে যে আমি সেই ট্রেডটা যেটা নিয়েছি সেটা উচিত কি উচিত না। দিনের শেষে আপনি মনে করুন 10,000 টাকা ইনকাম করলেন, কিন্তু আপনার হতো ধরুন 20,000 টাকা, আপনি 10,000 টাকা একটা ট্রেডে লস করেছেন। আপনি তাকিয়ে দেখুন যে সেই ট্রেডটাতে আপনি কোথায় ভুল করলেন। একটা ট্রেড আমি অত্যন্ত সফলভাবে করেছেন, সেখানে মনে করুন একটা সিঙ্গেল ট্রেডে আপনি 50,000 টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনি তবু সেটাকে বিশ্লেষণ করুন, সেটাকে ফেলে দেবেন না, সেটাকে বিশ্লেষণ করুন যে আপনার সেই ট্রেডটা নেওয়া উচিত হয়েছিল কি হয়নি। এই উচিতটা কিন্তু লাভের সাপেক্ষে বিচার করলে হবে না, এই উচিতটা বিচার করতে হবে আপনার যে সিস্টেম, সেই সিস্টেমকে আপনি ফলো করেছিলেন কি করেননি, না কেবল ভাগ্যের বশবর্তী হয়ে সেটা উপরের দিকে উঠে গেছে। সুতরাং ভাগ্যের বশবর্তী হয়ে যদি আপনাকে 50,000, 50 কোটি, 500 কোটি দেয়, আপনি চিন্তা করবেন না। যদি ট্রেডিং শিখতে হয়, 500 কোটি টাকা নিয়ে আপনি চুপ করে ছেড়ে দিতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু ট্রেডিং যদি শিখতে হয় তাহলে নিজেকে চাপকাতে শিখতে হবে।
আপনার প্রত্যেকটা ডিসিশনকে নিজেই বিশ্লেষণ করতে হবে, নিজেই কাটাকুটি করতে হবে যে এই জায়গাটা আমি ভুল করেছি। সেই জন্যই তো এটা এত কঠিন, এত সোজা নয় তো। এই জন্য সুতরাং এই অ্যানালিসিসটা করুন যখন আপনার হাতের কাছে কেউ নেই। আর যদি কারো কাছে শিখে থাকেন বা শিখেছেন, তাহলে তাদেরকে বলুন যে আমার ট্রেডগুলো ঠিক হচ্ছে কিনা আগে দেখে নিন, তাদেরকে আপনি বলুন। সুতরাং আপনার ট্রেড বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি, আপনার শেখা জরুরি, এবং আপনার কি জরুরি সেটা হচ্ছে আপনি কোনো মতেই অনুমান করবেন না। এই কথাটা আমার মনে রাখুন, অনুমান করবেন না। আপনি নিজের বিশ্লেষণে আপনার সিগন্যাল দিলে পরে, আপনার সিস্টেমে বাই এলে পরে তবেই বাই, নচেত নয়। একদম পরিষ্কার, সিম্পল। আশা করি ভিডিওটি কাজে লাগবে। অনেকগুলো কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে বলা হয়েছে, আপনারা তার সূত্র ধরুন, বোঝার চেষ্টা করুন, অনুভব করুন, প্রয়োজনে খাতায় নোট করুন। নমস্কার, ধন্যবাদ।